আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। মশিউর হোমিও হলের পক্ষ থেকে সবাইকে আজকের হেলথ টিপসে স্বাগতম। আজকের হেলথ টিপসে থাকছে ছোট বড় সবার জন্য খাদ্যের প্রয়োজনীয়তা এবং খাদ্যের অরুচির কারণ এবং তার প্রতিকার, এবং খাদ্যের অরুচির জন্য শারীরিক কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি। অরুচি বা অক্ষুধা, এই বিষয়টি প্রায় অনেকের মধ্যেই দেখা যায় এবং অনেকেই কমপ্লেন নিয়েই আসেন। খাবারের অরুচি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি ধীরে ধীরে জন্ম নেয় এবং একটি সময় এসে খাবারের প্রতি স্পৃহা কমে যাওয়া, এটি ছোট বড় এবং বয়স্কদের অর্থাৎ বৃদ্ধদেরও হতে পারে। খাবারের প্রতি অরুচি যে সমস্ত কারণগুলোকে হাইলাইটস করা হয় তার মধ্যে রয়েছে হচ্ছে যে হজম শক্তিজনিত সমস্যা, যাদের হজমে গরমিল রয়েছে, এবং যারা পরিমিত সঠিক সময়ে আহার করেন না তাদের কিন্তু এই সমস্যা হতে পারে, এবং যারা বসে বসে দিনপাত করেন অর্থাৎ কোনো কাজকর্ম করেন না তাদের জন্য এই সমস্যা হতে পারে। তাছাড়াও যদি ভিতরে দীর্ঘমেয়াদী কঠিন রোগ থাকে তাহলে কিন্তু খাদ্যের অরুচি আসতে পারে। এটি ছোট বড় সবার জন্য। এখন দীর্ঘমেয়াদী ক্রনিক যে সমস্ত রোগের কারণে খাদ্যের রুচি কমে যায়, অরুচি জন্ম নেয় বা অক্ষুধা দেখা দেয়, তার মধ্যে আছে হেপাটাইটিস বা জন্ডিস, এর সাথে রয়েছে হচ্ছে ডায়াবেটিক্সের মতো একটি সমস্যা, এবং দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের মতো একটি সমস্যা, তাছাড়াও কিডনির জটিলতা। এগুলোই কিন্তু ক্রনিক আকারে খাদ্যের অরুচি জন্ম দিয়ে থাকে। তাছাড়াও বাচ্চাদের কৃমিজনিত সমস্যা, এটাও কিন্তু খাদ্যের অরুচির জন্ম দিয়ে থাকে। এখন এই সমস্ত কারণে দীর্ঘমেয়াদী খাদ্যে অরুচি থাকা এবং খাবারে কোনো স্বাদ না পাওয়া বা খাবারে অনীহা প্রকাশ করলে শরীরে কিন্তু ভয়ঙ্কর কিছু রোগ শোকের জন্ম নিতে পারে। এর মধ্যে প্রথমেই যেটি দেখা দিবে সেটি হচ্ছে যে অপুষ্টি জন্ম নেবে, শরীরের পুষ্টিহীনতা স্পষ্ট হয়ে দেখা দিবে, যার ফলে বুদ্ধি বৃত্তির স্থবিরতা আসতে পারে এবং বাচ্চাদের সঠিক গ্রোথ নাও হতে পারে, মানসিক বিকাশ বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ প্রতিবন্ধী একটি মানসিক প্রতিবন্ধীর জন্ম হতে পারে, এবং রিকেট রোগ, যেটাকে বাংলায় বলে পুয়ে পড়া রোগ, শীর্ণতা, এটি কিন্তু চলে আসতে পারে। হাড়ের গঠন সঠিকভাবে হতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, চুল দাঁত নখের সঠিকভাবে গঠন বিকৃতি ঘটে, চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যেতে পারে, চুল ঝরে যেতে পারে। এগুলো কিন্তু একটা স্পষ্ট এবং ভিজিবল একটি সিমটম অপুষ্টিজনিত কারণে। তাই এই সমস্যাটি যদি ছোট বড় পরিবারের মধ্যে কারোর থাকে তাহলে দেরি না করে আপনি হোমিওপ্যাথিক কিছু মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো সেবন করলে কিন্তু এই খাদ্যের অরুচি বা অক্ষুধা থেকে বের হয়ে আসতে পারেন। এক্ষেত্রে আমাদের কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যেমন আমি কয়েকটি ওষুধের নাম বলি। তার প্রথমে রয়েছে হাইড্রাস্টিস্ক্যান। ওষুধটি যে কোনো হোমিওপ্যাথিক দোকানে গেলে আপনি পেতে পারেন। এটি হচ্ছে মাদার টিংচার ফরম্যাটে আপনি নেবেন, এবং এর খাওয়ার নিয়মটি আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করবেন। তবে এর বেশ কিছু লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো থাকলে কিন্তু আপনি হাইড্রাস্টিস ওষুধটি সেবন করবেন। এর সাথে সাথে আছে আপনার নাক্স ভূমিকা, আলফা, চায়না মাদার টিংচার, আমলকি মাদার টিংচার। এই ওষুধগুলো সাধারণত পরিপাকতন্ত্রকে মজবুত করে, খাদ্যের চাহিদাকে বৃদ্ধি করে, এবং দ্রুত আপনার ভিতরে খাদ্যের অভাবজনিত যে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তাতেও কিন্তু এই যে টনিক মেডিসিনগুলো আপনাকে রিকভারি করতে সাহায্য করবে। তো এই কয়েকটি ওষুধ ছাড়াও আরও বেশ কিছু ওষুধ রয়েছে। আপনার যে কোনো সমস্যা, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি আপনার সমস্যাগুলো লিখে পাঠান, আমি অবশ্যই এটার রিপ্লাই দিতে চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।